আফা আপনি কনে যান? কেউ বুঝতে পারেনি তো? সব ঠিকঠাক আছে? বাসে কেন যাচ্ছে বুঝতে পারছো তো? কোনো ভেজাল নেই। মাইক্রোতে গেলে তো ঝামেলা, পুলিশ চেক করবে। হ্যাঁ, অবশ্য লোকজনের একটু ভিড় হবে। তুমি ওর সামনে একদম চিন্তা করবে না। তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাবে। ঘুম থেকে উঠে দেখবে সকালবেলা আমরা মৌলভীবাজারে চলে এসেছি। আচ্ছা, বাস জার্নি করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, ওই ছোটবেলায় একবার বাসে উঠেছিলাম। ও, তাহলে তো কোনো প্রবলেম নেই। আমি কিন্তু সবকিছু ঠিকঠাক করে রেখেছি। আমার বন্ধুরা এখানে আছে, কাজে অফিস রেডি করা আছে। তুমি এসব নিয়ে একদম চিন্তা করবে না। তোর বিয়ে হয়ে গেলে এইভাবে কে আমার মাথায় হাত বুলিয়ে দেবে বল? বাবা, আমি তো বিয়েই করব না। নাও। কি হলো? কি এত ভাবছো? দেখবে 10 মিনিটে সব আয়োজন কমপ্লিট। আমরা জাস্ট ঢুকবো, সাইন করে বেরিয়ে চলে আসবো। কিন্তু আমি যে সিলভার কামিজ ছাড়া আর কিছু আনিনি। তাতে কি, শাড়ি ছাড়া বিয়ে হয় না নাকি? হাহ, তুমি না এখন বাচ্চাই রয়ে গেছো। আরে বিয়েতে দরকার হচ্ছিল কাজী, সাক্ষী আর উকিল বাপ, সবই তো রেডি আছে। তোর বিয়ে নিয়ে কত ধরনের আয়োজন প্ল্যান করে রেখেছি জানিস? পুরো শহর শুদ্ধ লোককে দাওয়াত দিয়ে খাওয়াবো। তোর দাদির রেখে যাওয়া গলার হার তো আছেই, শাকারি বাজার থেকে আরো গহনা বানাবো। তারপরে বেনারসি পল্লীর বেস্ট কারিগরটাকে দিয়ে তোর বিয়ের শাড়ি বানাবো। সে কি, ঠান্ডা তো বেশ বাদিয়ে ফেলেছো। হ্যাঁ, চাদরটা একটু ভালোভাবে জড়িয়ে নাও। তুমি তো এখন নিজের টেক কেয়ারও শেখোনি। নিজে যদি টেক কেয়ার করতে না পারো, তাহলে আমার টেক কেয়ার করবে কে? বাবা, 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 ঠান্ডা লাগছে না? ঠিক আছে। এই গাড়ি থামান, আমরা যাব না। Oh, sweet.